রেস্টুরেন্টের মতো করে আপনিও কোল্ড কফি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি কোল্ড কফি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে কোল্ড কফি তৈরি করে থাকি। কোল্ড কফি তৈরি করার জন্য আমি এখানে বরফ নিয়েছিলাম 1 বাটির মতো। তো আমি সম্পূর্ণ বরফগুলো দিয়ে দিব ব্লেন্ডারের ভিতরে। তো বরফ দেওয়া হয়ে গেলে এরপরে আমি চিনি দিয়ে দিব 2 চামচের একটু বেশি, মানে 2.5 চামচের মতো। তো আপনারা বেশি কম করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ চিনি কম খায় সেই ক্ষেত্রে কমও দিতে পারেন, অসুবিধা নেই। আর যদি বেশি খায় সেক্ষেত্রে বেশি দেবেন। তো চিনি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি দুধ দিয়ে দিব। তো দুধের পরিমাণটা আমার এখানে একটু বেশিই ছিল, মানে একটার থেকে একটু বেশি। তো আমি এখানে প্রায় 3 চামচের মতো দেই, কারণ হচ্ছে আমি প্রায় 300 গ্রামের মতো কোল্ড কফি তৈরি করব। মানে আমার গ্লাসটা একটু বড়, সেই ক্ষেত্রে আমি একটু বেশি তৈরি করব। তো সব কিছু দেওয়া শেষ হলে এখন হচ্ছে আমি কফি দিয়ে দিব। তো কফিটা আমি 1 চামচ দিব এখানে, মানে 1 চামচই আমার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি 1 চামচ দিব। দেওয়ার পরে এখানে আপনারা চাইলে কফি ম্যাটটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কফি ম্যাট ব্যবহার করি না। আমি এখন চকলেট পাউডার দিয়ে দেবো। এটাও অপশনাল, যদি দেবেন, না হয় না দিবেন। তো আমি 1 চামচের মতো আমি এখানে চকলেট পাউডারটা আমি ব্যবহার করছি। এখানে হচ্ছে কোকো চকলেট পাউডার, এটা আমার। আপনারা যে কোনো কোম্পানিরটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি টেস্টের জন্য মূলত, মানে চকলেটের ফ্লেভার বা টেস্টের জন্য ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও পারেন। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। প্রায় আমি এখানে 50 গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। এখন হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। যদিও আমি কোল্ড কফির ভিতরে বরফটা একটু বেশিই খাই, সেই জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি। তো আপনারা বরফটাও একটু কম বা বেশি করে নিতে পারবেন, অসুবিধা নাই। গুঁড়া দুধের জায়গায় কেউ যদি লিকুইড দুধ দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রায় আমি 1 মিনিটের মতো আমি এখানে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে একটু নামিয়ে দেখব কী রকমের কতটুকু হয়েছে। এরপরে হচ্ছে আমি একটু চকলেট সিরাপ দিব। এটাও অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি একটু এটা দিয়েই করি সব সময়, সেই ক্ষেত্রে আমি এখন চকলেট সিরাপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার একদম আইসগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে। তো আমি চকলেট সিরাপ এখন দিয়ে দেব। তো আমার এটা মানে অল্প পরিমাণে আমি দিলাম। তো আপনারা যদি দেন সেই ক্ষেত্রে টেস্টটা একটু ভালো আসবে, আর যদি না দেন সেই ক্ষেত্রে চকলেট পাউডারটা দিলেই হবে। তো এটা তো চকলেট কোল্ড কফি, সেই জন্য আমি মূলত আর কি চকলেটটা একটু বেশি ব্যবহার করলাম। এখন আমি আরও প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসটার চারখানিতে চকলেট দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই দিব, দেখতে যাতে সুন্দর লাগে। সেই ক্ষেত্রে অনেকে অল্প পরিমাণে দিয়ে থাকেন, আমি একটু বেশি পরিমাণেই দেই। আজকের ভিডিওটি দেখার পরে আপনারাও বাসাতে ট্রাই করে দেখবেন, আমার মতন হবে ইনশাআল্লাহ। কোল্ড কফি বানানো একদমই ইজি, যদি আপনি জানেন বা শিখে থাকেন সেই ক্ষেত্রে। আর না জানলে মোটামুটি অনেকটাই কঠিন। আমার গ্লাসে সিরাপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কোল্ড কফিটাকে নামিয়ে নিব এবং টেস্ট করে দেখব কতটুকু ভালো হয়েছে। তো আমি এখন টেস্ট করলাম, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, মানে এখন গ্লাসে ঢালা যায়। তো এর জন্য আমি এখন গ্লাসে ঢেলে নিব। আপনারা যদি পারফেক্টভাবে কোল্ড কফি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা দেখবেন এবং শিখে বাসাতেই ট্রাই করবেন, আপনারা অবশ্যই পারবেন যদি চেষ্টা করেন। আমার মতন হবে ইনশাআল্লাহ। আর আমার থেকে যদি ভালো করতে পারেন তাহলে তো অনেক ভালো। আমি দোয়া করি সবসময় আমার থেকে ভালো কিছু করেন, সবার জন্য দোয়া করি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।